গ্রাম থেকে আমার শাশুড়ি মা আমাদের জন্য একগুচ্ছ ভালোবাসা পাঠিয়েছে। এটা শুধু ফল না, এটা অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা অনুভূতি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমার শাশুড়ি মা আমার জন্য কি কি পাঠালো তার সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এইদিকে আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমি কিন্তু গরুর মাংস ভুনা করে নিচ্ছিলাম। আর আমি গত মঙ্গলবার থেকে ভীষণ রকমের অসুস্থ, হুট করে রান্নাঘরে পড়ে যাই হোঁচট খেয়ে একদম শুকনো মেঝেতে। তারপর তো আর উঠতেই পারি না, প্রায় 2 ঘন্টার মতো সেখানেই বসেছিলাম। নিজে ওঠার মতো পরিস্থিতি ছিল না। তারপর ছেলের বাবাকে ফোন দিয়ে ডেকে এনে তারপর কোনো রকম রুমে এসেছি। তারপর থেকে তো কোনোভাবে উঠলে আর বসতে পারি না, বসলে আর উঠতে পারতেছি না, এমন একটা সিচুয়েশন পার করতেছি। তো যাই হোক, নিজের রান্নাবান্না তো করতে হবে, এটা থেকে তো কোনোভাবেই ছুটি নেই। তো এই জন্য টুকটুক করে যতটুকু পারি ততটুকু রান্না করেছি। আর এদিকে লিচুগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছিল। আমার অসম্ভব রকমের লিচু খেতে ভালো লাগে, আর লিচু আমার অনেক পছন্দেরও ফল বটে। তো এইখানে আমি খুলতে না খুলতে খাওয়া শুরু করে দিয়েছি যে আসলে কেমন মিষ্টি হয়েছে কিনা। তো মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু আর মিষ্টিও ছিল। যদিও এটা আরও কিছুদিন গাছে রাখলে আরও বেশি ভালোভাবে পাকতো, কিন্তু যখন একদম পেকে যাবে তখন হয়তো আসার কেউ থাকবে না, তখন হয়তো পাঠাতে পারবে না। আর যেহেতু এখন আমার ভাগ্নেটা আসতেছে, তার হাতেই পাঠিয়েছে। অনেকগুলো পাতা ছিল ভিতরে, আর এমনভাবে সাজিয়েছে আমি সবগুলো টেনে কোনোভাবেই বের করতে পারছিলাম না। তো আমি ইভানের বাবাকে বলছিলাম যে আমি টেনে টেনে কিছুতেই বের করতে পারছি না, তুমি এগুলো বের করো। আর এইদিকে এগুলো কিসের যেন পাতা দিয়েছিল যাতে লিচুগুলো ভালো থাকে, সতেজ থাকে। তবুও অনেকগুলো লিচু কিন্তু নষ্ট হয়ে গেছিল। আর যে পরিমাণ গরম, তাতে কি ঠিক থাকার কথা বলেন? তারপরও বেশ ভালোই ছিল। তো এক এক করে সবগুলো কিন্তু বের করা হচ্ছিল। আর নিচের অংশে ছিল কিছু আম, যেহেতু এখনো আম পাকে নাই, তো অল্প পরিমাণে আম দিয়েছে। যেহেতু আমরা ঈদে বাসায় যাব, তখন হয়তো অনেক বেশি আম নিয়ে আসবো। তো এইদিকে লিচু সবগুলো ঢেলে ফেলেছি ব্যাগ থেকে। আর এগুলো এখন সুন্দর মতো গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ গুছিয়ে না রাখলে তো এভাবে রাখা সম্ভব না। তো এই জন্য বাপ ছেলে মিলে এরকম গোছগাছ করছিল, আর আমি ভিডিও করছিলাম টুকটাক করে। আর হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখবেন, এই গরমের সিজনে কিন্তু লিচু অনেক যেহেতু পছন্দের জিনিস, তো কম করে খাওয়ার চেষ্টা করবেন, একসাথে অনেকগুলো খাওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর এইদিকে আমার 2 ছেলে তো আম দেখে মহা খুশি। 2 ছেলেই বলে উঠেছে একসাথে তাড়াতাড়ি আম ছিলে দাও, আম খাবো। আর আমি যেহেতু অসুস্থ, আমি বসতেই পাচ্ছিলাম না, তো এই জন্য ইভানের বাবা আম কেটে নিয়ে আসছে। আর আমগুলো দেখতে কি লোভনীয়, তাই না? আর খেতেও কিন্তু বেশ মজা ছিল। আর এইদিকে সন্ধ্যায় তো 1 কাপ চা ছাড়া চলেই না, তো এই জন্য 1 কাপ চা তো লাগবেই সন্ধ্যায়, মাস্ট। আর এইদিকে আমি পেঁয়াজু ভেজে নিয়েছিলাম মুড়ি মাখবো বলে। তো এইদিকে আমি পেঁয়াজু ভেজে দিয়েছিলাম, আর ইভানের বাবা ছোলা বুট আর পেঁয়াজু দিয়ে এইদিকে মুড়ি মেখে নিচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।